ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের ৬ নম্বর শ্লোকটি শুনব। অজোহপি সন্নব্বয়ো আত্মা ভূতানামীশ্বরোऽপি সन् প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মা মায়য়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যদিও ভগবান একজন সাধারণ মানুষের মতোই পৃথিবীতে আবির্ভূত হন, তবুও তার সব অতীত জন্মের সব ঘটনাই মনে থাকে। কিন্তু সাধারণ মানুষ ইভেন কয়েক ঘন্টা আগের ঘটনাও অনেক সময় ভুলে যায়। দুদিন আগে আমরা কি খেয়েছি সেটাও আমরা ঠিকমতো বলতে পারবো না। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব বা স্বরূপ দুটোই বোঝায়। ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। সাধারণ মানুষ যেমন এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, ভগবানের ক্ষেত্রে কিন্তু তা হয় না। এই জড় জগতে বদ্ধ জীবাত্মার দেহ স্থায়ী নয়। এই জীবনে হয়তো সে যে দেহ পেয়েছে পরবর্তী জন্মে ভিন্ন দেহ ধারণ করবে, কিন্তু ভগবানকে কখনো দেহ পরিবর্তন করতে হয় না। ভগবান যখনই আবির্ভূত হন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি তার অপূর্ব দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন। সেই শাশ্বত রূপকে জড়জগতের কোনো কলুষই স্পর্শ করতে পারে না। ভগবান যদিও তার অপ্রাকৃত রূপ নিয়েই এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও যখন আমরা ভগবানের জন্মলীলা শুনি তখন একজন সাধারণ মানুষের মতোই আমাদের মনে হয়। আর যদিও ভগবানের দেহের পরিবর্তন হয় না, তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে, পৌগণ্ড থেকে কৈশোরে, আর কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন। কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো চেঞ্জ হয় না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবানের অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেকই বয়স হওয়ার কথা, কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি 20-25 বছরের একজন যুবক। যদিও শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সর্বকালীন আদিপুরুষ, সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তিনি আমাদের মতন বৃদ্ধ হন না। কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম ক্ষয় বা বিকার হয় না। তাই এটি অত্যন্ত ক্লিয়ার যে ভগবান এই জগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদি পুরুষ ও সচ্চিদানন্দময়। বাস্তবে কি সূর্যের মতন ভগবানের আবির্ভাব আর অন্তর্ধান। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে। প্রকৃতপক্ষে সূর্য তার নিজস্ব কক্ষপথেই রয়েছে, আমরাই ভুল বুঝতে পারি। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের
আবির্ভাব আর অন্তর্ধান সাধারণ জীবের মতো নয়, তাই তা প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ, চিৎ ও আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না। বেদেও লেখা আছে যে ভগবান হচ্ছেন অজ, তবু আমাদের মনে হয় তার বহুধা প্রকাশরূপে তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান জীবের মতন রূপ নিয়ে জন্ম নিলেও তার দেহ অপরিবর্তনীয় থাকে। শ্রীমদ্ ভাগবতে আছে যে ভগবানের যখন জন্ম হয়েছিল তখন তিনি মায়ের সামনে চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপে আবির্ভূত হন। ভগবান তার পূর্বের মতন অবতরণ আর অন্তর্ধান সব ঘটনা মনে রাখেন, কিন্তু সাধারণ জীব অন্য দেহ পাওয়া মাত্র পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ তিনি এই জগতে অবস্থান করার সময় বিস্ময়কর ও অতি মানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শনও করেন। তাই ভগবান সবসময়ই পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে, গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার কেন অন্তর্ধান হয়ে যান? সেই কথা আমরা জানতে পারব পরবর্তী শ্লোকে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।